আজকে আমরা বিন্যাস সমাবেশ সম্বন্ধে শিখব। বিন্যাস সমাবেশ বিষয়টা আমি দেখছি অনেকেরই খুব সমস্যা। তো বিসিএসে এই টপিক দুটো খুবই গুরুত্বপূর্ণ, কারণ গত 35তম এবং 36তম বিসিএসে যে পরীক্ষা আসছে, এখানে প্রতিটা পরীক্ষাতেই দুইটা করে প্রশ্ন আসছে। এই টপিক দুটা খুব ইজিলি পারা সম্ভব এবং এই 2 নাম্বার খুব ইজিলি আশা করি আগামী 37তম বিসিএস পরীক্ষাতেও এই টপিক দুটা থেকে দুটা প্রশ্ন আসবে। তো আমরা আজকে দেখব যে বিন্যাস সমাবেশ জিনিসটা কি, এটা কিভাবে করতে হয়। তো সবার আগে বলি যে এই বিন্যাস সমাবেশটা উচ্চতর গণিতের সাবজেক্ট, বাট অনেক সাধারণ মানবিক বিভাগের ছাত্র এবং বাণিজ্যিক অনুষদের ছাত্ররা বিশেষ পরীক্ষা দেওয়ার সময় এই টপিকটা নিয়ে খুবই সমস্যা ফিল করে। তো আমরা আজকে দেখব যে কীভাবে এই কঠিন টপিকটা অনেক সহজভাবে ক্লিয়ার করা সম্ভব। তো প্রথমে আমরা বিন্যাস সম্বন্ধে আলোচনা করব। বিন্যাস বিষয়টা আসলে কি? আমরা জানি যে বিন্যাস মানে আমরা শব্দটার সাথে পরিচিত, সেভাবে বিন্যাস করা বা বিন্যস্ত করা বা সাজানো। কি সাজানো বোঝায়? সাপোজ দেখেন যে 3টা জিনিস এলোমেলো করে আছে, তো আমি একজনকে বললাম আপনি সাজায় রাখেন, সে কী করলো, নীলটা আগে রাখলো, তারপরে লালটা রাখলো, তারপরে হলুদটা রাখলো। এই 3টা ক্লিপ এভাবে সাজানো যায়। আবার আরেকজন আসে বলতেছে না এইভাবে রাখা যাবে, ঠিক আছে শুরুতে নীলটা রাখা যাবে, বাট শুরুটা সবুজটা রাখেন কিন্তু মাঝখানে হলুদটা আর শেষে লালটা রাখেন। তাহলে দেখেন আগের সাজানোটা আর এই সাজানোটা ভিন্ন। এবার আরেকজন বলছে হলুদটা এই পাশে, লালটা এই পাশে, আরেকজন বলছে না লালটা ওই পাশে দেন, সবুজটা এই পাশে। আচ্ছা, আবার দেখেন আরেকজন বলছে না লালটা দিয়ে শুরু তো করা যায়। তো এই যে বিভিন্নভাবে এলোমেলো করে সাজানো বলতেছে, এই সাজানোগুলো সিস্টেমেটিকভাবে কীভাবে করতে হয় সেটা আমরা এখন দেখব। তো এই সাজানোগুলার বিষয়টা একটু দেখেন যে প্র্যাকটিক্যাল আগে বাস্তব উদাহরণটা আমরা দেখি। আমরা কোনো কিছু রোবটের মতো মুখস্থ করব না, দেখবো আসলে বাস্তব উদাহরণটা কোথায়। দেখেন আমাদের যত মোবাইল নাম্বার আছে, এই মোবাইল নাম্বারের কারোর সাথে কোনো ডিজিটের মিল নাই। কারণ কি, এখানে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে এত সুন্দরভাবে সুবিন্যস্ত করা হয়েছে যে কোটি কোটি নাম্বার তৈরি করা হয়েছে, তারপরে কোনো মিল নাই। দেখেন যে আমি যে মোবাইলটা কলমটা ব্যবহার করতেছি, এই কলমের গায়ে কিন্তু নাম্বার দেওয়া থাকে। এবং কি হচ্ছে যে বিভিন্ন যত পণ্য আছে, আপনার রোল নাম্বার, আপনার লাইসেন্স নাম্বার, আপনার সব কিছুতেই কোনো না কোনো নাম্বার আছে এবং কোনো নাম্বারের সাথে কোনোটার মিল নাই। এই নাম্বারগুলো এই বিন্যাসের মাধ্যমে করা হয়। তো আমরা স্যাম্পল একটা দেখি, যে মনে করি ABC অথবা 1 2 3, এই 3টা হচ্ছে সংখ্যা বা 3টা আমরা যে কোনো জিনিসের নাম বলতে পারি। এদেরকে কতভাবে সাজানো যায়? তো আমরা এটাকে সাজাতে পারি ABC, ঠিক আছে, BAC, BCA, CAB, CBA, এই 6ভাবে সাজাইতে পারি। তো এটা আমরা দেখতে পারলাম, কিন্তু এটা একটা অবশ্যই সূত্র আছে। এই সূত্রটার নাম হচ্ছে NPR। এখানে N জিনিসটা হচ্ছে মোট উপাদান, অর্থাৎ আপনার কাছে কতটা জিনিস আছে যাদেরকে আপনি সাজাইতে চাচ্ছেন। আর এই আর মানে হচ্ছে মোটের মধ্যে কতটি উপাদান, আপনার মোটের কতটি উপাদান আপনি সাজাইতে চাচ্ছেন, এবং এখানে হচ্ছে মোট উপাদান। যেমন ধরেন যে আপনার কাছে 20টা টি-শার্ট আছে, কারণ আপনার কাছে হ্যাঙ্কার আছে মানে ঝোলানোর জন্য 10টা। তো আপনি তো 20টা টি-শার্ট একসঙ্গে সাজাইতে পারবেন না, তাহলে আপনার টি-শার্ট আছে 20টা, এখান থেকে আপনি 10টা সাজাবেন। এইটাকে যদি সাজানোর চেষ্টা করেন তাহলে এটাকে বলতে হবে 20P10। তাহলে এই 20টা হচ্ছে এন এর মান আর 10টা হচ্ছে আর এর মান। এখন আমরা দেখব যে এই NPR দ্বারা কিভাবে সূত্রটা প্রয়োগ করতে হয়। NPR মানে হচ্ছে n ফ্যাক্টরিয়াল এবং n নিচে হচ্ছে n মাইনাস আর ফ্যাক্টরিয়াল। এখানে ফ্যাক্টরিয়াল জিনিসটা কি, এটাকে না বুঝলে তো অঙ্কটা করা সম্ভব হবে না। তো ফ্যাক্টরিয়াল বিষয়টা আমরা দেখব যে ফ্যাক্টরিয়াল হচ্ছে কোনো সংখ্যার পাশে, ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে ওই সংখ্যাটাকে এক এক করে কমাইতে হবে এবং গুণ করতে হবে। তাহলে আমরা এখানে দেখতেছি 5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 120। তাহলে 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 2 × 1 = 2। 3 ফ্যাক্টরিয়াল মানে কত? 3 × 1, 2 × 1 অর্থাৎ 6। তাহলে 4 ফ্যাক্টরিয়াল মানে কত? 4 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 4 × 3 × 2 × 1, অর্থাৎ প্রতিটা সংখ্যা যার পাশে ফ্যাক্টরিয়াল থাকবে সেটা এক এক করে কমবে এবং গুণ হতে থাকবে। তো আমরা এখন এই সূত্রটা প্রয়োগ করি। আমরা যে জিনিসটা দেখলাম যে এখানে 3টা জিনিসকে 6ভাবে সাজানো যায়, এদেরকে কিভাবে আমরা সূত্র আকারে প্রমাণ করে দিব যে 6ভাবে সাজানো যায়। সাপোজ দেখেন এখানে বলা হয়েছিল 3টা জিনিস, তাহলে 3P মানে হচ্ছে পারমুটেশন বা বিন্যাস, আর এর মানও এখানে 3, কারণ 3টা অক্ষর থেকে 3টাই আমরা নিয়ে সাজাবো। তো এখানে উপরে হবে 3 ফ্যাক্টরিয়াল আর নিচে হচ্ছে 3 - 3, কারণ n এর মানও 3 আর এর মানও 3। তাহলে আমরা জিনিসটা একটু দেখি যে 3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 3 × 2 আর নিচে 3 বিয়োগ করা হলে হচ্ছে 0 ফ্যাক্টরিয়াল। এখন 0 ফ্যাক্টরিয়ালের মানে হচ্ছে 1। এখন কিছু ফ্যাক্টরিয়ালের মান আপনারা মুখস্থ রাখতে পারেন। যেমন ধরেন যে 0 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, 1 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 2, 3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে
6, 4 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 24, 5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 120, 6 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 720, আর 7 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 50, 5040। আচ্ছা, এখন আসি, আমরা দেখব যে কিভাবে বড় বড় সংখ্যাগুলোর ফ্যাক্টরিয়াল হয়। সাপোজ দেখেন যে বগুড়া নামে একটা শব্দ আছে, এই শব্দটাকে কতভাবে সাজানো যায়। তাহলে এখানে যেহেতু 5টা বর্ণ আছে, তাহলে আমাদেরকে নিতে হবে 5টা বর্ণ থেকে 5টা বর্ণই। তাহলে আমরা সাজাতে পারি 5 ফ্যাক্টরিয়াল, আর নিচে হচ্ছে 5 মাইনাস 5 ফ্যাক্টরিয়াল। তাহলে 5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 0 ফ্যাক্টরিয়াল, আর উপরে 5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 120। তাহলে অ্যান্সার হচ্ছে 120, কারণ নিচে 0 ফ্যাক্টরিয়ালের মান 1। তাহলে এখান থেকে একটা শর্টকাট নিজে থেকে বানিয়ে নেওয়া যায়। সেটা হচ্ছে যে কোনো সময় যদি n এর মান আর r এর মানটা সমান হয়, তাহলে সব সময় নিচে মাইনাস 0 আসবে মাইনাস করার পরে। তো মাইনাস করার পরে যদি 0 আসে, তাহলে নিচেরটা লেখার প্রয়োজন নাই। সাপোজ দেখেন আমি বললাম যে নকল, নোকিয়া, এই নোকিয়া শব্দটাকে কতভাবে সাজানো যাবে। এখন দেখেন এখানে 5টা বর্ণ আছে আর কোনো কিছু রিপিট নাই, তাহলে এটা হবে 5 ফ্যাক্টরিয়াল অর্থাৎ 120। 120 হচ্ছে অ্যান্সার। আচ্ছা, নিচে কেন কিছু লিখলাম না, কারণ নিচে লিখলেও তো 0 আসবে, 0 আসলেও তো এর মানটা 1 হবে, 1 লেখা না লেখা সমান। তাহলে এখন আসি যে 1 2 3 4 5, সাপোজ এই 5টা বর্ণ থেকে আমরা সংখ্যা বানাবো। কতগুলা 4 ডিজিটের সংখ্যা বানাইতে পারবো। তাহলে দেখেন যে এখানে n এর মান হচ্ছে 5 আর r এর মান হচ্ছে 4, কারণ 5টা থেকে 4টা নিতে হবে। তো 5টা থেকে 4টা নিতে গেলে কি করতে হবে, 5p4। আচ্ছা, তাহলে 5p4 হচ্ছে যে উপরে 5 ফ্যাক্টরিয়াল আর নিচে হচ্ছে 5 মাইনাস 4 ফ্যাক্টরিয়াল। তো 5 মাইনাস 4 ফ্যাক্টরিয়াল দিলে হচ্ছে 1 ফ্যাক্টরিয়াল, আর উপরে 5 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 120। তাহলে এই নিচে 1 ফ্যাক্টরিয়াল মানে 1, তাহলে উপরে হচ্ছে 120, অর্থাৎ অ্যান্সারটা হবে 120। তাহলে এখান থেকে একটা শর্টকাট আমরা দেখতে পারতেছি যে যদি কখনো n এর মান আর r এর মানটা সমান হয়, তাহলে নিচে 0 আসে, 0 আসলে অ্যান্সারটা 1, নিচে 1 আসে আর উপরে যা আছে তাই। তাহলে আমরা কোনো কিছু না লিখে সরাসরি লিখব 5 ফ্যাক্টরিয়াল। তেমনইভাবে যদি 5 ফ্যাক্টরিয়াল আর 4 পাশাপাশি বিয়োগ হয়, তাহলে নিচে 1 আসবে, 1 আসলে অ্যান্সারটা 1 আসবে। অর্থাৎ এইরকম যদি কখনো আসে যে 6টা বস্তু থেকে 5টা বস্তু কতভাবে নেওয়া যাবে, তখন আমরা নিচে কোনো কিছু না লিখে সরাসরি লিখব 6 ফ্যাক্টরিয়াল, কারণ নিচে লিখলেও তো 1ই আসবে, তাই না? এই জন্য আমরা উপরে লিখব 720, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, তাহলে আমরা কয়েকটা শব্দ দেখি যেগুলো কীভাবে আসে। সাপোজ দেখেন যে একটা শব্দ আসলো যে FLAD, ফ্ল্যাট। এই ফ্ল্যাট শব্দটাকে কতভাবে সাজানো যায়, তাহলে আমরা দেখব যে এখানে যেহেতু 4টা বর্ণ আছে, সরাসরি দিব 4 ফ্যাক্টরিয়াল, আর 4 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 24। এইভাবে করতে 2 থেকে 3 সেকেন্ডের মতো সময় লাগবে। একটু বড় শব্দ যদি আসে, সাপোজ দেখেন যে মিশুল, তাহলে এটা হবে 5 ফ্যাক্টরিয়াল সমান সমান হচ্ছে 120। আচ্ছা, এভাবে আমরা সাধারণত যে কোনো শব্দগুলো করতে পারি। এখন আমরা পরবর্তী ক্লাসে দেখব যে কিভাবে বড় বড় সংখ্যা এবং রিপিটেড সংখ্যা এবং সমাবেশের সাথে বিন্যাসের পার্থক্য কী, সবগুলাই প্র্যাকটিক্যালি আমরা ক্যালকুলেশন করব। আগামী লেকচারে আমরা বিস্তারিত বিষয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই।